মিনাসান কনিচিওয়া। আমাদের আজকের ভিডিওর টপিক, আপনি কিভাবে জেএলপিটি N5 এর সিলেবাস 3 মাসে কমপ্লিট করতে পারেন। তো 3 মাসে কমপ্লিট করা আপনাদের মনে হতে পারে যে খুবই কঠিন। একদমই কঠিন না, খুব সহজে আপনি 3 মাসের মধ্যে কমপ্লিট করে, কারণ জেএলপিটির একটি সিজন 6 মাসের হয়ে থাকে। প্রথম 3 মাসে আপনি পড়াটা কমপ্লিট করবেন এবং পরের 3 মাসে আপনি সেগুলোকে রিভাইজ দিয়ে প্র্যাকটিস করে কাঞ্জি চৌকাই সব কমপ্লিট করে আপনি কিন্তু পরীক্ষাও দিতে পারবেন। এই ভিডিওটি কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি তোমরা পুরোটা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু পুরো রুটিন এর সাথে বুঝিয়ে দিয়েছি কিভাবে পড়বে, কিভাবে মুখস্থ করতে হবে, কিভাবে লিখতে হবে, কতবার লিখতে হবে, এগুলো কিন্তু আমি সব এক্সপ্লেন করেছি এই ভিডিওর মধ্যে। পুরোটা দেখবে, তাহলেই কিন্তু ভালো উন্নতি করতে পারবে। এবং কি করে ফ্রিতে করতে হয়, কোনো মাস্টারের দরকার হবে না, আমি তোমাদের গাইড করে দেবো। এবং যা যা লাগবে আপনার N5 পরীক্ষা কমপ্লিট করার জন্য ফ্রিতে সবকিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনি সবকিছু পেয়ে যাবেন। পড়া থেকে শুরু করে, কাঞ্জি থেকে শুরু করে, রিডিং থেকে শুরু করে, লিসনিং এবং প্র্যাকটিস সেট, যেগুলোর দ্বারা আপনি কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ওগুলো অনেক দেওয়া আছে। আপনি কিন্তু সবকিছু আমার চ্যানেলেই পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের দরকার কিন্তু হিরাগানা এবং কাতাকানা। হিরাগানা এবং কাতাকানা চার্ট যেটা আছে, সেটা কিন্তু আপনি যেখান থেকে বই কিনবেন সেই বইয়ের মধ্যেই থাকবে। প্রথমে হিরাগানা এবং কাতাকানা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যেভাবে পারুন, ঘুমিয়ে পারুন, না ঘুমিয়ে পারুন, খেলাধুলা করার পর পারুন, যখনই পারুন, আপনাকে কিন্তু হিরাগানা কাতাকানা কিন্তু মুখস্থ করতেই হবে। আর এইটা হচ্ছে যেদিন থেকে আপনি পড়াশোনা শুরু করছেন আর যতদিন আপনার N4 শেষ না হচ্ছে, ততদিন প্রতিদিন একবার করে কিন্তু হিরাগানা এবং কাতাকানা আপনাকে লিখতেই হবে। এটার কোনো মার নেই। আমার N3 কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এখনো প্রতিদিন একবার করে হিরাগানা এবং কাতাকানাটা কিন্তু খাতার মধ্যে লিখি। আপনি যদি না লেখেন, হিরাগানা কাতাকানা ভুলে যাবেন এবং যখন আপনি পরীক্ষা দিতে বসবেন, এই হিরাগানা কাতাকানার জন্য কিন্তু আপনি ওয়ার্ডটা পুরো ভুল পড়বেন, লাইনটা ভুল হয়ে যাবে এবং আপনি মানেটাও বুঝতে পারবেন না। পরীক্ষার সময় এই সব থেকে সমস্যা হচ্ছে এই জিনিসটা, যেটা আমি অনেক জনকে দেখেছি যারা হিরাগানা পড়তে পারে না, কাতাকানা পড়তে পারে না। কাতাকানা হচ্ছে সব থেকে বেশি সমস্যা হয় স্টুডেন্টসদের। হিরাগানা কাতাকানা বুঝতে পারে না, তারপর প্রশ্ন পড়তে পারে না, লাইন পড়তে পারে না, হাঁ করে বসে থাকে। প্রথম কথা, হিরাগানা এবং কাতাকানা আমাদের প্রতিদিন লিখতে হবে যতদিন আমাদের N4 কমপ্লিট না হচ্ছে। তারপর আস্তে আস্তে একটা আয়ত্তে চলে আসে। হিরাগানা এবং কাতাকানাটা হয়ে গেলে আমাদের দরকার ভোকাবুলারি, গ্রামার, রিডিং, কাঞ্জি এবং চৌকাই। এই 5টা জিনিস আমাদের দরকার। ভোকাবুলারি, গ্রামার, কাঞ্জি, রিডিং এবং আমাদের চৌকাই। চৌকাইটা আমরা পরের জন্য রাখবো। ভোকাবুলারি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। গ্রামারটা আপনারা ইউটিউব থেকে খুঁজে নেবেন। শিকারি নিহঙ্গ গাক্য বলে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে বাংলা একটা ম্যাডাম খুবই সুন্দরভাবে পড়িয়ে থাকেন, রুমানা ম্যাডাম, আমি ওখান থেকেই পড়েছিলাম। রিডিং আপনি আমার কাছে পেয়ে যাবেন, কাঞ্জি আপনি আমার কাছে পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে। এইবার আমি যদি আপনাকে 3 মাসের রুটিন দিই, আমাকে করতে হবে কি, আমাকে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হলে আমাকে ভোকাবুলারি, গ্রামার এবং রিডিং, এগুলো কিন্তু সব আমাদের 25 লেসন করে থাকবে। আমি ব্যবহার করব মিন্নানো নিহঙ্গ বই, যেখানে আমাদের 25 লেসন করে থাকবে এবং কাঞ্জি থাকবে আমাদের 120টা। যেহেতু আমাদের 25 লেসন করে থাকবে, 3 মাস সময়, আমি 10 লেসন করে প্রতি মাসে কমপ্লিট করব। প্রথম মাসে 10 লেসন, তার পরের মাসে 10 লেসন এবং তার পরের মাসে বাকি 5 লেসন, এবং তার সাথে কিছু রিভিশনও করব। তো প্রথম কথা, আমি যদি 10 লেসন কমপ্লিট করি, তাহলে আমি 3 দিনে 1 লেসন করে করব। গ্রামার 1 লেসন, ভোকাবুলারি 1 লেসন এবং তার সাথে কাঞ্জি করব 5টা করে। মাত্র 5টা করে কাঞ্জি করলে কিন্তু, আমরা 5টা করে যদি কাঞ্জি করি, তাহলে কিন্তু 5×50টা কাঞ্জি আমি প্রতি মাসে তুলতে পারবো। প্রথম মাসে আমি 50টা কাঞ্জি তুললাম, সেকেন্ড মাসে আমি 50টা কাঞ্জি তুললাম, তারপরে কিন্তু 10 দিনের মধ্যে আমার 120টা কাঞ্জি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর যে সময়টা থাকবে সেখানে কিন্তু আমি রিভিশন করতে পারবো। তাহলে আমি প্রথম মাসে 10টা লেসন কমপ্লিট করলাম, তার পরের মাসে 10টা লেসন কমপ্লিট করলাম, মানে 20 লেসন, এবং তার পরের মাসে আমি 5টা লেসন কমপ্লিট করলাম, 25 লেসন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। প্রতি 3 দিনে আমার 1 লেসন ভোকাবুলারি, 1 লেসন গ্রামার, 5টা করে কাঞ্জি এবং ভোকাবুলারি আবার গ্রামারটাকে করার জন্য 1 লেসনের করে রিডিং। 3 দিনের হিসাবে আমাকে রাখতে হবে। তো এবার আমি বলবো যে ভোকাবুলারিটা কি করে মুখস্থ করতে হবে। ভোকাবুলারি মানে অনেকগুলো শব্দ ভান্ডার থাকবে, শব্দগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে অল্প অল্প করে শুরু করব। কিন্তু ধরো প্রথমে আমি 10টা ওয়ার্ড শিখবো, সেই 10টা ওয়ার্ডকে কিন্তু আমাকে 3 থেকে 4 বার লিখতে হবে জাপানিজে। প্রথমে তোমরা সেটা কিন্তু বাংলার উচ্চারণটা লিখে নিতে পারো। ধরো ওয়াতাশি,
ওয়াতাশি মানে আমি, সেটা জাপানিজে লেখা রয়েছে, তুমি সেটাকে বাংলায় লিখে নিলে, ওয়াতাশি বাংলায় লিখে নিলে, তার মানে আমি, বাংলায় মুখস্থ করো। তারপর সেটা তোমরা আস্তে আস্তে জাপানিজে ফেলে ফেলে করতে পারো। তো এইভাবে যদি তোমরা করতে থাকো, প্রত্যেকটা বার 3 বার করে লিখবে আর বলবে, যাতে তোমার কান অব্দি পৌঁছায়, তাহলে কিন্তু তোমার ব্রেন সেটাকে প্রসেস করতে পারবে এবং তুমি ভালো ভাবে করতে পারবে। এবং গ্রামার যেগুলো শিখবে অল্প অল্প করে সেগুলোর গঠন দেখো আগে যে কিভাবে তৈরি হচ্ছে, এবং তারপর সেটাকে নিজের মতো করে বানানোর চেষ্টা করো। যতক্ষণ না তুমি নিজের মতো করে বানানোর চেষ্টা করছো, ততক্ষণ কিন্তু তুমি ভালোভাবে শিখতে পারবে না। যখনই নিজের মতো বানানো এবং প্র্যাকটিস করা শুরু করবে, তখনই দেখবে যে উন্নতি হচ্ছে। তো এইভাবে পড়তে পড়তে যদি 3 মাসের মধ্যে তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর প্রথম 1.5 মাস সময় রাখবে এই যে তুমি পড়েছো সেই জিনিসটাকে অন্তত একবার ভালো করে খুঁটে খুঁটে রিভাইজ দেওয়ার জন্য এবং ভোকাবুলারি গুলো ভালো করে মুখস্থ করার জন্য। যখনই এটা রিভাইজ এবং মুখস্থ হয়ে যাবে, তারপর যে আমার 1.5 মাস সময় থাকবে, সেই 1.5 মাস কিন্তু আমি রিভাইজ দেব, তার সাথে সাথে আমার পড়ার সময় বাড়াতে হবে এবং আমি প্র্যাকটিস সেট গুলো কমপ্লিট করবো। প্র্যাকটিস সেট গুলো তোমরা সবকিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং সেগুলোকে কি করে সলভ করতে হবে তার ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে। প্র্যাকটিস সেট, ভোকাবুলারি, গ্রামার, কাঞ্জি, রিডিং, চোকাই যে কিভাবে কমপ্লিট করবো এবং কি করে ভালো রেজাল্ট আনতে হবে, ভালো নাম্বার আনতে হবে, তুমি আমার ইউটিউব চ্যানেল খুললে কিন্তু সেখান থেকে সবকিছু পেয়ে যাবে। যে ভালো নাম্বার আনতে কিভাবে, কম করে 130+ নাম্বার তুমি কি করে জেএলপিটি N5 আনতে পারবে, সেটি কিন্তু তোমরা সেখান থেকে শিখে যাবে। তো সবকিছু কিন্তু আমি দিয়ে দিলাম এই একটা ভিডিওর মধ্যে, যেখান থেকে তোমরা N5 পাস করার জন্য কিন্তু সবকিছু মেটেরিয়াল পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এইভাবে যদি তোমরা পড়তে থাকো, তাহলে তোমরা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।